এটা রানা ভাইয়ের ছোট্ট চায়ের দোকানের গল্প। দোকানটা ১০ বছর ধরে চলছে ভালোই। কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। বিক্রি একই, গ্রাহক একই, সমস্যাও একই। রাজু ভাই, অনেকক্ষণ ধরে করলাম চার অর্ডার দিলাম, কোনো খবর নাই, কোনো কি একটা অবস্থা বুঝতেছি। এতক্ষণ লাগে? ভাই চা পেতে এত সময় লাগতেছে কেন? কখনো চিনি নাই, কখনো চামচ নাই, কখনো চায়ের পাতা নাই, এতক্ষণ সময় লাগে নাকি? এরকম হলে তো দোকান বন্ধ করে দেন। ধরু মিয়া। কি এই রাজু কই ভাই ভাই তো চা কাপ পাইতেছেন এগুলো নোংরা আমি কি মনে হবে করব? কালকে যে বক্সের নিচে রাখছিলেন ভাই, দেখেন তো ওই যে ওখানে আছে ভাই, দেখেন এই যে। হ্যাঁ ভাই, এখন চিনি কই বা চিনি বা চিনি ভাই, চিনি চিনি। ও এভাবে করে তো চলবে না, মানে এখন কাস্টমাররা তো অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের উপায় কি করব? এভাবে তো সবকিছু পাচ্ছি না, কি যে সব নোংরা, অবস্থা খারাপ। কি রানা ভাই, কি অবস্থা আপনার? ভালো আছেন? ভাই বলেন না আর ভাই, মাথা কাজ করতেছে না। কেন, কি হয়েছে আপনার? ভাই ব্যবসা করতেছে ১২ বছর যাবত, কোনোভাবেই ভালো হচ্ছে না। কেন, আপনি তো এত সুন্দর ধরনের বছর ধরে ব্যবসা করছেন, এখন আবার কি হলো? আরে ভাই সব অগোছালো, কোনো রকম ব্যবসা পাচ্ছে না, কাস্টমাররা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তো কি আপনাকে করবো ভাই? আপনাকে এই প্রয়োজন কাইজেনই আপনাকে সমাধান করতে হবে। কাইজেন এটা কি আবার ভাই? এটা কি কোনো চায়ের কোনো কিছু নাকি? না না ভাই, এটা হচ্ছে কোনো চায়ের ব্র্যান্ড না, এটা হচ্ছে একটা জাপানি থিওরি। যদি আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার যে অগোছালো জিনিসটা আপনি গুছিয়ে রাখতে পারবেন, আপ টু ডে টু ডে আপনি এটাও ইনক্রিজ করলে আপনার এরা সবগুলো ঝামেলা দূর হতে পারবে। কি বলেন ভাই? এর আগের বার তো চা আনছিলাম চায়না থেকে, ওই যে একটা কথা বলে না, চায়না সব কিছু যায় না, লসই আরে খাইছি। ভাই, এটা চায় না কোনো জিনিসটা, এটা হচ্ছে একটা থিওরি যেটা আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার এই যে দেখেন এই যে চা পাতা এখানে, চিনি এখানে অনেক অগোছালো হয়ে আছে, এগুলো আপনি গুছিয়ে রাখলে আপনি সহজে করতে পারবেন। দেখে জাপানি ভাষায় কাইজেন বলে, আপনি এটা কাইজেন অবলম্বন করলে সব বুঝতে পারবেন, সহজ সব কিছু তো আমরা লস খাইছি, এবার একটা নতুন, এটা কি কি বলে? হ্যাঁ ভাই, করা যায় আপনি কিন্তু চেষ্টা করে, করতে পারেন। স্যার যেহেতু বললো করে দেখতে পারি আমরা। আচ্ছা দেখি ভাই কিভাবে করবো একটু বলেন তো, এভাবে তো দেখেন পারছি না। আরো সহজ, আপনি সিরি অবলম্বন করতে পারেন। সিরি জিনিসটা একটু জাপানি ভাষা, আপনাকে বলি সিরি মানে বাছাই করা। আপনি প্রতিদিন দেখেন আপনার এখানে ভাঙা কাপ পড়ে আছে, পড়ে আছে, ময়লাগুলো এগুলো পরিষ্কার করতে হবে। আপনার প্রথম কাজ হচ্ছে এগুলো পরিষ্কার করা। আচ্ছা তাহলে আমরা পরিষ্কার করে করে দিই। ফেলেন। এই এগুলো রাইখা এগুলো বাদ। অগোছালো জিনিস যেটা। তারপর হ্যাঁ দেখেন আপনার প্রথম কাজ হয়ে গেছে, আপনি যদি এটা অবলম্বন করেন তাহলে আর হয়ে যাবে। দ্বিতীয় কাজ হচ্ছে জাপানি ভাষা সেইশন, আপনাকে সঠিক জায়গায় জিনিসগুলো রাখতে হবে। দেখেন আপনার চিনি এখানে, চা পাতা ওখানে, এগুলো বসে রাখতে হবে, আপনার এগুলো বসে রাখতে হবে। এই রাজু এদিকে আই বেটা, ভাই ভাই, যা এগুলো সব যে যে জায়গায় ভালোভাবে হয় এভাবে করে রাখ। যে ভাই এভাবে দেখি ভালো একটা পজিশন করে দেখা যায় কি করা যায়। কিন্তু এখন এখন আপনি তো বুঝাচ্ছেন ঠিক আছে, কিন্তু দেখেন এখনো কিন্তু ময়লা পড়ে আছে, চারিদিকে কিন্তু ময়লা পড়ে আছে। এখন আপনার এই যে ময়লাগুলো পরিষ্কার করতে হবে, ময়লা পানি পানি নে। সব গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই দেখি দেখি পরিষ্কার করে দিন। হ্যাঁ পরিষ্কার করে মুছে মুছে। ওকে, একটু পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। খুব সুন্দর। এখন আগের থেকে আপনার ভালো মনে হচ্ছে না? খুবই ফ্রেশ, তো ভালো লাগতেছে হ্যাঁ, এখন বিষয়টা। এটা আপনার প্রতিদিন করতে হবে, মানে প্রতিদিন আপনাকে একটা চেকলিস্ট করে নেবেন, এরকম আপনি একটা চেকলিস্ট করে নেবেন যে প্রতিদিন আপনি এটা কিভাবে করা যায় এই ওইভাবে অনুযায়ী checklist এই করে রাখবেন। অনুযায়ী কাজটা করবি কালকে থেকে, ভাই, কালকে থেকে যাতে কোনো রকম ভাবে হেরফের না হয়, সবকিছু সুন্দর গোছানো ভাবে থাকবে, যাতে বলা মাত্র আমরা কাজ শুরু করতে পারি। আপনার এইভাবেই আমি করে দেবো ভাই। ওকে। তাহলে এইভাবে আপনি চা বানাতে শুরু করেন, তাহলে আপনাকে চা দিতে পারবেন। ওই চা আসছে ভাই, এই যে আমাদের স্পেশাল চা আপনাদের জন্য। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কোনো স্পেশাল লাগবে? চাটা আসলে ভালো হয়েছে, ভালো হয়েছে, অনেক স্পেশাল। দেখতে পাচ্ছেন আপনাদের কর্মীরা কাজ কি করে না। সুন্দর সব কিছু হলো ভালো হচ্ছে গোছানো, না। খুব সুন্দর করে দিয়ে হ্যাঁ, দিচ্ছে। আপনি এখন প্রতিদিন আপনাকে অবলম্বন করতে হবে জাপানি ভাষা শিখতে মানে এখন আপনি যে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এটা প্রতিদিন রাখতে হবে। যদি কি যে মানে আমি একটা একটা যে গোছানো ছোট এরা ছোট প্রতিদিন উন্নতি করে করবো। আসে, হ্যাঁ উন্নতিগুলো আস্তে আস্তে অল্প অল্প উন্নতি করছেন, এগুলো ধরে রাখতে হবে। আপনাকে ডে টু ডে উন্নতি অবলম্বন করলে এগুলো ফলো করলে আপনার এগুলো সমস্যা সমাধান হয়ে যাবে। এই আর আপনি রাজু। প্রতিদিন এসে এই দেখেন, প্রতিদিন এসে আপনি একই নিয়ম অনুসরণ করবেন, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার কাস্টমার দেখেন বসে আছে, চা পাচ্ছেন, এখন সবাই চা পেয়ে যাবে, তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করি ওকে আপনার ভাই, ভালো লাগছে আমার বিষয়টা, আমি এটা ফলো করতেছি, দেখি। ঠিক আছে, তাহলে দেখা হবে, আবার ভালো থাকেন। আমার কিন্তু এখন আর অনেক সময় লাগে না কাজ করতে, আমি খুব দ্রুত কাজ করতে পারি। ডাকবে এই সব রাজু ভাই এদিকে আসেন, কথা বলিস না। জি ভাই, ভাই কিছু দরকার? অবশ্যই দরকার, আপনার মালিকটা দেখেন তো। রানা ভাই একটু আসেন।
ভাই ভাইরা ডাকতেছে। ভাই কোনো সমস্যা নাকি ভাই? না সমস্যা না, আপনাদের আসলে সার্ভিসটা অনেক ভালো হয়েছে, আপনাদের প্রোডাক্টের দিকে অনেক আগের সাথে উন্নত হয়েছে। আসলে এত ভালো কিভাবে করলেন আপনারা? তো ভাই এটার ফলাফল হচ্ছে আমরা কাইজান করছি আর কি। কাইজানটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ছোট ছোট কাজগুলো আমরা ইমপ্রুভমেন্ট করার মাধ্যমে আজকে একটা ভালো পজিশন আসছে আর কি। আগে আপনারা অনেক আমার slow ছিলেন, আমার এখন আর এই যে এগুলা খুঁজে পেতে সমস্যা হয় না, খুবই দ্রুত ব্যবহার করতে পারতেছি এবং তার মাধ্যমে আপনাদের যে কাস্টমার ডিমান্ডটা এটা খুবই দ্রুত আমরা দিতে পারতেছি আর কি, পূরণ করতে পারতেছি। ভাই দোয়া করবেন আর কি যাতে এটা ধরে রাখতে পারে এবং আর ভালো উন্নত করতে পারি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনাদের আজকে সার্ভিসটা আসলে খুব খুবই ভালো খুশি ছিল। হইলাম, আপনাদের সার্ভিস অনেক ভালো ছিল। করার আমরা মতো কৃতজ্ঞ service। আপনাদের এই ফিডব্যাকের উপরে। Thank you, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।